আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনাবাহিনী বাংলাদেশের শাসক, সমন্বয়ক এবং রাজনৈতিক দল সকলের জন্য অস্বস্তির এবং বিপজ্জনক কারণ হয়ে দাঁড়িয়েছে। এই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ঘটে যাওয়া সকল ঘটনার একটা সারাংশ সারমর্ম টেনে দিয়েছে বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামান এমন কিছু বক্তব্য কালকে দিয়ে ফেলেছে, যে বক্তব্য বর্তমান উপদেষ্টা সরকার, বর্তমান বাংলাদেশের রাজনৈতিকভাবে সবচেয়ে রাজনৈতিক চর্চা করছে যারা সমন্বয়ক অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের এবং তাদের যে মাস্টার মাইন্ড যারা আছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, তাদের লাগাম টেনে ধরলেন এবং তাদেরকে সাথে সাথে সতর্ক করে দিলেন। মব ভায়োলেন্স এর নায়কদের সতর্ক করে দিলেন এবং তিনি বললেন স্টপ, মানে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে ইচ্ছা করে তারা মবের সৃষ্টি করতেছে। একজন তো বলেই ফেললেন, ইনকলাব জিন্দাবাদের সুপার হিরো যিনি, এই যে উনি তো বলেই ফেললেন, আমাদের ভাঙচুর করার সময় আমাদের ইনকলাব মঞ্চকে ডাকা হয়, আর তোমরা ভাগ বাটোয়ারা, বাংলাদেশে ভাগ বাটোয়ারা, পদ পদবি ভাগাভাগি নিয়ে ব্যস্ত, আর যখন কোনো ভাঙচুর করা হয়, যখন কোনো কিছু করার দরকার হয়, তখন তোমরা আমাদেরকে ডাকো, ধানমন্ডি ভাঙার জন্য আমাদেরকে ডাকো, আর আমরা সেখানে বোকার মতো যাই। এখন থেকে ওই রকম, এখন থেকে কন্ট্যাক্টে খাওয়া হবে। আমাদের মানে একটা স্বৈরাচারীদের একটা ভাস্কর্য ভাঙতে হবে, আমাদেরকে দিতে হবে 10 লাখ। এদের এবার লাগাম টেনে ধরলেন সেনাপ্রধান। তারপর সেনাপ্রধান অন্তর্ভুক্তমূলক নির্বাচনের কথা বলেছেন এবং তিনি এই অন্তর্ভুক্তমূলক নির্বাচন, তার মানে বাংলাদেশের যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান, আওয়ামী লীগের নিবন্ধন পাতে চান, তাদের মুখে ঝামা ঘষে দিলেন, তাদের মুখে টেপ মেরে দিলেন যে এগুলো চাইলে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, তখন কিন্তু কোনো লাইন হবে না। ইতিমধ্যে আইন শৃঙ্খলা নিয়েও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। ক্ষোভ ঝেড়েছেন যে পিলখানা হত্যাকাণ্ডের যারা দণ্ডপ্রাপ্ত বিডিআর ছিল তাদেরকে মুক্তি দেওয়া নিয়ে তিনি ক্ষোভ ছেড়েছেন এবং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার বন্ধ নিয়ে তিনি বলেছেন ফুল স্টপ, আর নয়। পুলিশ বাহিনী, পুলিশ, আনসার, বিডিবি, বিজিবি এদেরকে আন্ডারমাইন না করতে বলেছেন তিনি, যে এদেরকে কোনোভাবে আন্ডারমাইন করবেন না এবং দেশের ভেতরে একবার দেখবেন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন লোকজনের মধ্যে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে, দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। তা উনি বললেন কাদা ছড়াছড়ি করতে থাকলে দেশ এবং জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। অর্থাৎ ইতিমধ্যে তো আমরা দেখেছি দেশের 12টা বেজে গিয়েছে, প্রতিদিন ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, হত্যাকাণ্ড এগুলো চলছে মুড়ির মতন, এগুলো টকবক করে ফুটছে। সুতরাং এখানে যে বক্তব্য আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দিয়েছে, তাতে করে দেশের একজন প্রধান হিসাবে এর চেয়ে বেশি স্পষ্টভাবে আর কিছু বলা যায় না। এখনও যদি মানুষের হুঁশ না হয় তাহলে তা দেশের জন্য অকল্যাণকর হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।